বর ঠাকুরজি, সে তো আমার ওকে নিয়ে ওপরে শুতে ভয় করে। ও যদি পড়ে যায়? কেন? ও পড়বে কেন? ভুল বাপু, এসব নিয়ে তোর সঙ্গে কথা কইতে আমার ভারী অস্বস্তি হয়। শোন না মেজবু, বলছি কি, স্বামী স্ত্রীতে এমনটা এ তো ভালো কথা নয়। তুই বরং বাপু চৌকিটাকে একটু বড় করে নে না, তাহলে তো আর ওর পড়ে যাওয়ার ভয় থাকবে না। তুমি এ নিয়ে তো ভেবো না তো। না, ভাববো না। আমার ভাইকে যেন আমি চিনি নে। ওমা, ওকে নিয়ে তুই কোথায় যাচ্ছিস? ওমা, ও যাবে না? ওর জন্যই তো ঝগড়া, তাই না ভাই? ও কি রে মেজবু, ও তো ওটা মুখে দিয়ে দেবে, তুই নিজের কাছে রাখ। বুঝলে গিন্নি, একখানা কথা আছে, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রম। এই কথাখানি আজ প্রত্যক্ষ করলেন। ও কিন্তু আপনার কাছে মরতে আসবে না বলছিল। বটে বটে, কেন এমন শাস্তি কেন? এতকাল পরে ওকে ডাকার কথা মনে পড়লো? ওর তো আপনাকে মুখে দেখাবার কথা নয়। বাপ রে, সে তো তুমি জানো না। আতুরে বসে তোমার মেজগিন্নি হঠাৎ বলেন, আমার প্রভাত পাখির গান কবে আসবে? আমি বললুম, রক্ষে কর বাপু, তাকে আর এখানে আমি আনতে পারবো না। মেজগিন্নি, আসতে যে পারিনি তার আফসোসটা কিন্তু আমারই হচ্ছে। কিসের আফসোস? এই যে অমন সুন্দর মুখখানা একদিন দেখা থেকে বঞ্চিত হলেন, সে কি কম আফসোসে? আরে কি আছে বললে বাবু? ও, তুমি খুলে দেখো না। এত রহস্য করছো কেন বলো তো? কি আছে ওতে? আলাদিনের আশ্চর্য প্রদীপ নাকি গো? ভূত তেরি, এই দুটো ফুটকাটায় কান্না দিয়ে তুমি নিজেই খুলে দেখো না। কার জন্য এনেছো সেটা তো বলো, তাহলে না হয় চিন্তা করি, ভেবে দেখি ওটা কি। যার জন্যই এনে থাকি, তবে তোর জন্য আনিনি। আমার জন্য যে নয় সে তো জানি। আমার জন্য তুমি জিনিস আনবে? রাত্রের ভাত হজম হবে? কি এনেছেনটা কি মেজ ঠাকুর, যে এত হেয়ালি করছেন? আমি জানি মেজ ঠাকুর কি এনেছেন। তুই কি করে জানলি? বলছি তো আমি জানি। কি এনেছেন রে? মেজদির মেয়ের জন্যে এটা কি রে বাবু? আরে ওই যে সেদিকে ডাক্তার এসে বলে গেল না তোমার নাতনিকে বোতলে দুধ খাওয়ানোর কথা, এটা সেইটা। কি কি বলেছিলুম, মিলে গেল কিনা? বোতলে দুধ খাবে? একদম ডাক্তার বলল তুই নিয়ে এলি? ডাক্তার বলেছে তাই মেজদা মেয়ের জন্য দুধের বোতল এনেছে। তাহলে আনতে গেলুম কেন? আমি তোর মতো তার গোষ্ঠী গোত্রের কথা শুনে চলি না, আর তোর মতো হাজারটা মাথার মধ্যে ফন্দি ফিকিরও আঁটি না। সোজা সবটা মানুষ, ডাক্তার আনতে বলেছে তাই এনেছি। দিব্যি হয়েছে। চড়ছো কেন মেজদা? আহা, একখানা বোতলই তো এনেছো, তা সে ডাক্তারের কথা শুনেই হোক আর পরিবারের কথা শুনেই। আর এমন বড় কি কথা? মাঝে মধ্যে পরিবারের কথা শুনে চলা ভালো, কিন্তু কি জানো, সব কথা তার মেনে চলা এটা ঠিক শোভনীয় না। এর মধ্যে আপনি অশোভন কি দেখলেন?